এখন সকালবেলা বিচে যাচ্ছি। এই হলো আমার আউটফিট, দেখানো যাচ্ছে না, যেটা পরে দেখাবো। আমরা তো অনেক ভোরেই চলে এসেছি, তারপর হোটেল রুমে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে আমরা ভাবলাম বাইরে থেকে ব্রেকফাস্টও করব আর সাথে একটু সমুদ্রে স্নানও করে নেবো। তো সবাই বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করবো আগে। আমরা এই দোকানটাতে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এখানে ইডলি, বড়া, কচুরি এগুলো পাওয়া যাচ্ছিল। আমি তো ইডলি নিয়েছি, বনু, পুকু ওরা কচুরি নিয়েছিল, বাট ইডলিটা না ভীষণ ভালো খেতে ছিল। এই প্রথমবার আমি ইডলির সাথে ঘুগনি খেলাম, বাট ভীষণ টেস্টি লেগেছে আমার। সাম্বার যেরকম একটু টক টক হয় না, এই ঘুগনিটা একটু টক টক করেছিল, প্লাস ইডলিটা তো যেরকম খেতে হয় সেরকম খেতে খুবই ভালো ছিল। শেষ হয়ে গেল। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. কোথায় যাবি? এখানে অনেক জায়গা আছে। এখানে এটা স্বর্গদুয়ার, এটা স্বর্গদুয়ার, এর পাশে গোল্ডেন বিচ, তারপর আছে নীলাদ্রি। আর এটা হচ্ছে আমাদের পুকুদা ফটোগ্রাফার। ঘোড়ায় উঠবো আমি। বনু ভাই ওদিকে ছোট মেশো। ঘোড়ায় উঠবো। হ্যাঁ ওঠ। ওই যে ঘোড়া 100 টাকা করে দিয়েছে আমাকে, 50 টাকা করে নেব। নে ছবি তুলবো। এই পুকু এদিকে তাকা, এই পুকু এদিকে তাকা। বেশিরভাগ জায়গাতেই আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি বাড়ি এসে যখন এডিট করতে বসেছি এখন দেখছি প্রচুর চারিপাশে আওয়াজ হচ্ছে, তো সেটা শুনতে মোটেই ভালো লাগছে না। সমুদ্রে স্নান করে এক্সপেরিয়েন্সটা কেমন? অনেক বড় পুকুর ছিল। সমুদ্রে স্নান করে কেমন লাগলো? এটা সমুদ্র না, বড় পুকুর। পুকুর, আচ্ছা পুকুর না, যেটা 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 বানিয়েছে পিয়াসা বলে। আমাদের সবার প্রিয় মানুষ। যাই হোক, আমাদের খুব মজা হয়েছে। বনুর এটা ফার্স্ট সমুদ্রের এক্সপেরিয়েন্স। বাট আমার হয়নি। হ্যাঁ আমার হয়নি। কি হয়? বাকি আছে কসুরি। মানে ফার্স্ট এক্সপেরিয়েন্স নাকি তোর? না, তুই আগে নামিসনি? হ্যাঁ, তাহলে ফার্স্ট। আমার অনেকবার নামা হয়েছে। তাহলে বলছিস কেন? আমি তো বলছি যে ফার্স্ট এক্সপেরিয়েন্স বলুন। আমি শুনতে বলছি।
কানের মতো গুজে আছে দেখি তো, পুরো মাথা মাথা দেখ তো কানে গুজে আছে নাকি। আমার কানে নাই, আমার থাকে না। যাই হোক, তাহলে এমনি চালা তুই, ভাই কানে গুজে চালা, তুই এমনি চালা। নেই রে বাবা, নেই। নেই নেই, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু শুয়ে রেস্ট নিচ্ছি। তারপরে আরে খাবারটা তো খাওয়াও, তারপরে তো খাওয়াও। তারপরে আমরা একটু লাঞ্চ করব, লাঞ্চ করতে যাব। তারপর সন্ধ্যাবেলা আজকে আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাব। ইয়ে! মন্দির দেখবো। তুই সাইড থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করবি? যাই হোক, পরে পেট পড়ে গেল, আমাদের দোষ নেই, টাটা বাই বাই। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে পুজো দিতে যাব। আমার মাকে আমি আমার ড্রেস পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার মাকে? এটা কি করে নিয়েছিস? চশমাটা কি করে নিয়েছিস? বনুর আউটফিট চেক। কার তোর? আমার মায়ের ড্রেসটা পুরোপুরি দেখানো হয়নি। এই যে মা ওড়নাটা কেন এরকম করে নিয়েছে আমি জানি না। ও মা, ওড়নাটা ঠিক করে নাও না, কেমন একটা গায়ের মধ্যে ওড়না থুপে দিয়েছো। খিদে পেয়েছে, কখন খাবো? বলু কখন খাবো বল, কেন খেতে পারছি না? আমাদের হোটেল থেকে 5-10 মিনিট হাঁটার পরেই এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়লো, নাম কষে কষা। তো এটাতেই আমরা এখন খেতে ঢুকছি। কেমন খেতে? পুকু কেমন বিরিয়ানি? দরকার নেই কি ওনা কি মেয়াও কিনবে? ও নড়াস না। मैं खेलना की रेडी हो जा, रेडी हो गया ना? रेडी তুই এরকম কালা কালা করে যাবি মন্দিরে? আসলে কালো টাইপ হয় কোনো বোধ নেই তোর কোনো? नो পার্লারের লোক আসছে নাকি রে মামি? ওকে সাজাতে বসে থাক, ওকে বল সাজিয়ে দিতে। क्या चल रहा है? আপনি যান अरे मेकअप आर्टिस्ट, सब्जी 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 सब्जी। বনু আমাকে আয়না ধরতে হেল্প করছে। থ্যাংক ইউ বনু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার বনুকে সাজিয়ে দেওয়ার কথা। ও টিপ আনিনি আমি, টিপের পাতা। ওই বড় টিপ করবে একটু ভালো টিপ কর, লাল টিপ ও বাজে টিপ কাজল ডলে দিস না, পাউডার আনিনি কিন্তু। ঢাকনাটা কই গেল? একটু লিপস্টিক পরবো, তারপর রেডি হয়ে যাবো। আর আমি তো লিপস্টিক না और लिपस्टिक কোথায় পড়ে? চোখে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ চোখে কেন লিপস্টিক করে? আর কাজল কোথায় পড়ে? ওকে। কি গালে কাজল পরে গালে না কাজল পরে চোখে, চোখে এই পাতা দুটো কই গেল? এই ও তুই হাতে ধরে আছিস? কি একটা কালো জামা পরে নিয়েছিল? আমার তো পুকু কি সুন্দর একটা জিন্স শার্ট পরেছে ভাইটা। কি কেমন লাগছে?
যে আমার টিউশন হ্যাঁ? না। মন্দিরে কালো পরে যেতে নেই, ভাল লাগছে না। ঠিক আছে না, যা চেঞ্জ কর, অন্য কালারের একটা টি শার্ট পর। কালো প্যান্ট পরে আছিস, ঠিক আছে, হ্যাঁ। অন্য কালারের একটা টি শার্ট পর। না, সবসময় ডিসিপ্লিন চলে না, যে জায়গায় যে ড্রেস পর। প্যান্ট পরেছিস, ঠিক আছে, যা অন্য কালারের একটা গেঞ্জি পর, যা অন্য কালারের একটা গেঞ্জি পর। এনেছিস তো? এনেছিস যখন যা, আমি অন্য একটা কালারের পর। শার্ট দেখলাম তো। শার্ট পর, শার্ট পরে চেঞ্জ করে নিস, যা শার্ট তুমি পর। ব্যাগে শার্ট এনেছো। ঠাকুর পুজো দিতে আমাদের কেমন লাগছে? ভালো লাগছে আমাদের? ও মা, দেখো, এটা এদিকে তাকাও। হ্যাঁ, সুন্দর। সুন্দর লাগছে? খুব সুন্দর। তুমি ঝাড় দিতে আসছে? তুই তো মেকআপ আর্টিস্ট এর মতন কাজ করি কি? আমরা রেডি হয়ে গেছি। We are ready. Ting 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 ding. এখন ঝাঁটা ধরবো না। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাব বনু? পুরী জগন্নাথ। পুরী যাবি? বল মন্দিরে যাব। পুরীতে তো এসেই গেছি। আমরা এখন যাব মন্দিরে। মানে এতটাই হাইটের ডিফারেন্স যে আমি বেটে হয়েও আমার বোন আরো হ্যাঁ যাবে বললো। এবার যাবে বললো। হ্যাঁ। আমরা এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে পুজো দেবো। এখন বিকেল কটা বাজে? এই 5:45 মতো, 5:45 মতন বাজে। এখন মন্দিরে যাব পুজো দিতে। ঠিক আছে। ওই তো সব। এই ওট পুকুর এতজন হবে? দাদাও কোলে উঠেছে, বনুও কোলে উঠেছে। এবার হ্যাপি। এই দাদা সামনে বসেছে, ওই ঠাইটাতে নিয়ে যাবো। মামাও সামনে বসেছে। এখন মানে আমি আর আমার মাতা শ্রী পিছনে বসেছি। আমার তো এই প্রথমবার পুরীতে আসা। আমার মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। মনের ইচ্ছে রয়ে গেল যে আরো বারবার যেন জগন্নাথ দেব আমাকে ডাকে। এতদিন এত বছর ডাকেনি, এই প্রথম ডাকলো। আশা করছি আরো অনেকবার ডাক পাবো, দেখা যাক। এখানে আমরা জুতো আর মোবাইল জমা দেব এখন, তারপরে পুজো দিতে যাব। মন্দিরের ভিতরে তো আর ছবি ভিডিও তোলা যায় না, কারণ ফোন সব বাইরেই রেখে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ, যখন মন্দিরে ঢুকেছিলাম তখন কতটা আলো ছিল, আর এখন যখন বেরিয়ে এসেছি একদম অন্ধকার হয়ে গেছে। আমরা অনেকক্ষণ মন্দিরের ভিতরে ছিলাম, পুরোটা ঘুরেছি। মন্দির থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাব এখন সি বিচে। দেখি ওখানে গিয়ে একটু ঘুরবো টুরবো, সন্ধ্যাবেলা কেমন লাগে দেখবো। তারপর একটুখানি একেবারে ডিনার করেই বাড়িতে ফিরবো। তালা দিয়েই যেন বসে থাকে ঘরে, গেটে তালা, গেটে তালা দিয়ে যেন বসে থাকে। তো এখন আমরা আবার চলে এসেছি রাতের সমুদ্র দেখতে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর খুবই ভালো লাগছে। ভাইদের ফোন করতো, আসছে বলে একটা আংটি কিনবে। ভাই কোথায়? ভাইরা আংটি কিনবে বললো। দেখেছে এখানে? হ্যাঁ, আমাকে ডেকে বলেছে। একটু বসি। মা আসো, বসো, আসো বসি, আসো আসো। ঝড় হচ্ছে না, হাওয়া দিচ্ছে। রাত্রেবেলা এলাম আবার বিচে। আমাদের জানা ছিল না যে ওখানে বসলে টাকা দিতে হয়, তো এসে আমাদের উঠে যেতে বললো। তো আমরা এখন উঠে গেছি, দাঁড়িয়েই আছি। ইটস ওকে, বসার দরকার নেই, দাঁড়িয়ে থাকবো। ভালো লাগছে। বুনু রাত্রে আমি আর মা বাইরে খাইনি, রুটি তড়কা কিনে নিয়ে
হোটেল রুমে বসে খেয়েছি। তড়কাটা অসাধারণ ছিল, এত ভালো তড়কা আমি অনেক দিন পর খেলাম। তো এভাবেই আমার ফার্স্ট দিনটা পুরীতে কেটে গেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।